স্বাগত স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। আমি মনজুর মোর্শেদ। পুরো আয়োজনে শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। ইনজুরি সেরে ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টে অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হক মাঠে নামতে পারবেন বলে আশ্বস্ত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে ইমরুল কায়েসের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। উরুর ইনজুরিতে পড়া এই ব্যাটসম্যান দ্রুত সেরে উঠলেও ভবিষ্যতের কথা মাথায় রেখেই তাকে বিশ্রাম দেওয়ার পক্ষে মত দেবাশিসের। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজ ঘিরে ছিল ইনজুরির মিছিল। সিরিজের আগে শহীদ শফিউল আর নিউজিল্যান্ডে যে মাশরাফি মুশফিক ইমরুল মুমিনুল পড়েছেন ইনজুরিতে। এখন 9 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্ট ঘিরে পরিকল্পনা সাজাতে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে বেশি চিন্তা ওপেনার ইমরুল কায়েসকে নিয়ে। উরুর ইনজুরির কারণে 3 সপ্তাহ তার বিশ্রামে থাকা উচিত এমন পরামর্শ বিসিবির চিকিৎসকের। এইসব ইনজুরি যদি পুরোপুরি হিলিং এর আগে প্রিম্যাচিওর রিটার্ন টু প্লে হয়ে যায়, যে সময়ের আগে যদি কেউ ফিরে আসে তাহলে আবার রি ইনজুরির সম্ভাবনা থেকে যায়। তো এখানে একটা ব্যালেন্সের ব্যাপার রয়ে গেছে যে ওকে আমরা নিরাপদ রাখবো, আবার স্পোর্টস পার্টিসিপেশন নিশ্চিত করব। সো এই জন্য আমার মনে হচ্ছে যে 31 তারিখে আমরা ওকে একবার ফিটনেস টেস্টিংয়ের মধ্যে নিয়ে যাব। কায়েসের হায়দ্রাবাদ টেস্টে খেলা নিয়ে তাই আছে অনিশ্চয়তা। তবে অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হকের খেলা নিয়ে কোনো সংশয় নেই দেবাশিসের। যেহেতু ফ্র্যাকচার নেই সেহেতু আমরা খুব একটা চিন্তিত নই ওর ইনজুরি নিয়ে। এখন এটা ওর ব্যথা কমা সাপেক্ষে ও খেলায় ফিরে আসতে পারবে। তো আমরা ওর কিছু মোবিলাইজেশন এক্সারসাইজ এবং কিছু হালকা ফিজিওথেরাপি করব পরশু থেকে, এবং আশা করছি 31 তারিখের পর থেকে ও স্পোর্টিং অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারবে। ওয়ানডে অধিনায়ক মাশরাফি পুরোপুরি ফিট হয়ে যাবেন 5 ফেব্রুয়ারি নাগাদ। আর তাই শ্রীলঙ্কার মাটিতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। নাবিল খান, যমুনা স্পোর্টস, ঢাকা।